মৃত্যুর পরেও যেসব আমলের সওয়াব পাওয়া যাবে এগুলো চলুন জেনে নিই। তবে জানার আগে একটু চলুন সাবস্ক্রাইব করে নিই। প্রথমত আলোচনা করতে হয় যে ইলম শিক্ষা দেওয়া, এমন ইলম শিক্ষা দেওয়া যা মানুষের জীবনে উপকারী এবং কল্যাণকর, যে ইলম মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায়, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাতের পথে চলতে নির্দেশ করে। এই ধরনের ইলম শিক্ষা দেওয়ার কারণে মৃত ব্যক্তি কবরের সওয়াব পাবেন। কোরআন, হাদিস, তাওহীদ, রিসালাত, আকীদাত, হালাল হারাম, আকীদা, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, মানুষের কল্যাণে বিজ্ঞান প্রযুক্তির জ্ঞান শিক্ষা দেওয়া এবং দুনিয়া পরিচালনা বিষয়ক বিভিন্ন বিষয়ক শিক্ষা দেওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এই বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে কোনো ইলম শিক্ষা দেবে, সে এই ইলম অনুযায়ী আমলকারীর সমতুল্য প্রতিদান পাবে, অথচ আমলকারীর প্রতিদানে কোনো কমতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত যে ব্যক্তি শিক্ষা দেবে, যত তেলাওয়াত হবে তার সেই পরিমাণ সওয়াব হবে। এরপর আছে নেক সন্তান রেখে যাওয়া। নেক সন্তান বলতে ইমানদার সন্তান রেখে যাওয়া, যারা বাবা মা বেঁচে থাকা অবস্থায় তাদের যেমন অনুগত ছিল, তাদের মৃত্যুর পরে তার মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর 4টি আমলের সওয়াব অব্যাহত থাকে। ইসলামী রাষ্ট্রের সীমান্ত যিনি পাহারা দেন, ইসলামী রাষ্ট্রের সীমান্ত যিনি পাহারা দেন, ভালো কাজ চালুর ফলে তাকে যারা অনুসরণ করলো, যে ব্যক্তি এমন সদকা করলো যা প্রবাহমান, এমন নেক সন্তান রেখে যাওয়া যার জন্য সে দোয়া করে। এই হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়, তখন সে বলে, হে আমার রব, এই পুরস্কার কোন আমলের বিনিময়ে? আমি তো এত আমল করিনি। তখন বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। এছাড়াও আরো আছে মসজিদ নির্মাণ। মুসলিম জাতির প্রাণকেন্দ্র হলো মসজিদ। কোরআনে কারিমে মসজিদকে হিদায়াতের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থার সঙ্গে সঙ্গে সবার জন্য কোরআন শিক্ষা কার্যক্রম, দিন বিষয়ক শিক্ষাদান, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সেজন্য যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, তাতে যারা নামাজ আদায় করবে, তার সব তিনিও পেতে থাকবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন। এ বিষয়ে হাদিসে আরো আছে, আশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বসতি এলাকায় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। তিনি আরো নির্দেশ দিয়েছেন মসজিদকে যেন পরিচ্ছন্ন পবিত্র রাখা হয়। আরো যে আমল আছে, অভাবগ্রস্তকে ঘর দেওয়া। একজন মানুষের বসবাসের জন্য ছোট হলেও ঘর বাড়ি অতীব প্রয়োজন। যে ব্যক্তি কোনো মানুষের জন্য ঘর তৈরি করে দেবে, তার সব মৃত্যুর পরও সে কবরে পেতে থাকবে। এ বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মৃত্যুবরণের পর তার সঙ্গে যে আমলের সব সম্পৃক্ত থাকবে তা হলো ইলম শিক্ষা দেওয়া, কিতাব রচনা করা, নেক সন্তান রেখে যাওয়া, মসজিদ তৈরি করা, অভাবগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া, পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা এবং তার সম্পদ থেকে সদকা করা। এছাড়াও আরো যে আমল আছে, পানি খাওয়ার ব্যবস্থা করা, মানুষের জন্য পানির ব্যবস্থা করা। এ বিষয়ে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা পানির জন্য পিপাসার্ত ছিল। প্রতিমধ্যে সে একটি কূপ পেল, সেখান থেকে পানি পান করলো। অতঃপর দেখতে হলো একটি কুকুর পানির পিপাসায় ময়লা খাচ্ছে। সেখানে সে বোঝা দিয়ে পানি ভরে কুকুরকে পানি পান করালো। আল্লাহ শুকরিয়া আদায় করলো, এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, প্রাণীকে পানি পান করলে কি সওয়াব আছে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক সজীব অন্তরকে পানি পান করানোর জন্য সওয়াব রয়েছে। প্রবাহিত পানির ব্যবস্থা, ফল ফসল উৎপাদনের জন্য প্রবাহিত পানির ব্যবস্থা থাকা খুবই জরুরি। সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি জমি আবাদযোগ্য করা যায় এবং ফসল ভালোভাবে উৎপাদন করা সম্ভব হয়। প্রতিটা জীবনে রয়েছে পানির ব্যবহার। সেই জন্য এটি এমন একটি সওয়াবের কাজ যা ব্যক্তির মৃত্যুর পরও জারি থাকবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পানির ঝর্ণা খনন করলো তার জন্য জান্নাত রয়েছে। তারপরে হচ্ছে আল্লাহর পথে দাওয়াত, মানুষকে আল্লাহর দিকে ডাকা উত্তম কাজ। এর জন্য মানুষকে দ্বীনের পথে আসার জন্য আলোচনা করা, কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করা, দ্বীনি বইপত্র বিতরণ, কোরআন বিতরণ ইত্যাদি কাজ বেশি বেশি করা। আর এ সব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কোরআনে কারিমে বলা হয়েছে, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো, আমি একজন মুসলমান। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার মাধ্যমে একজনও যদি হেদায়েত প্রাপ্ত হয়, তবে তা হবে তোমার জন্য লাল বরণের অতি মূল্যবান উট থেকেও উত্তম। হাদিসে আরো বলা হয়েছে, যে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করবে, এ কাজ সম্পাদনকারী অনুরূপ সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে, অথচ তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না। আরো যে আমলের কথা আছে, কিতাব রচনা, এমন কিতাব রচনা করা যার মাধ্যমে কল্যাণ হয়, মানুষ সত্যিকারের পথের সন্ধান পায়। কিতাব পড়ে দিনের অনেক প্রচারক তৈরি হয়, ইলম অর্জনে সহায়ক হয়। যিনি এই ধরনের কিতাব রচনা করবেন, তিনি মৃত্যুর পরও এই সওয়াব পেতে থাকবেন। হাদিসে এসেছে, ভালো কাজের পথ প্রদর্শকারী এই কাজ সম্পাদনকারী অনুরূপ সওয়াব পাবেন।
আরো যে আমল আছে কোরআনুল কারীম বিতরণ, মানুষের মধ্যে কোরআন বিতরণ যেমন সওয়াবের কাজ, তেমনি মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোরআন ওয়াকফ করা সওয়াবের কাজ। এসব কোরআন যারা তেলাওয়াত করবে বিতরণকারী সওয়াবের অধিকারী হবে, তবে তেলাওয়াতকারী সওয়াবের অংশ কমবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণের পর কবরে 7টি আমলের সওয়াব অব্যাহত থাকে। ইলম শিক্ষা দিল, পানি প্রবাহিত করলো, কূপ খনন করলো, খেজুর গাছ রোপণ করলো বা বৃক্ষরোপণ করলো, মসজিদ তৈরি করলো, কাউকে মুসাহাব বা কোরআনের কপি বিতরণ করলো, এমন এক সন্তান রেখে গেল যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এরপর যে আমল সেটা গাছ রোপণ করা। গাছ আমাদের বন্ধু। গাছ যেমন বিভিন্ন ফলমূল দিয়ে থাকে, তেমন পরিবেশকে ভালো রাখে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষরোপণ করে আর তা থেকে কোনো ফল ব্যক্তি খায় তবে সেটি তার সদকা। কোনো হিংস্র প্রাণী খেলেও তার জন্য সদকা। যদি কেউ চুরি করে খায় তার জন্য সদকা। কোনো পাখিও খায় তার জন্য সেটিও সদকা। এমনকি কেউ যদি কেটে ফেলে তাও তার জন্য কি সদকা। আরো একটি আমলের কথা বলা হয়েছে সীমান্ত রক্ষা। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, অর্থাৎ মানুষকে নিরাপদ ও শান্তিতে রাখার জন্য শত্রুর হাত থেকে ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়ার সওয়াব ব্যক্তির মৃত্যুর পর জারি থাকবে। এই বিষয়ে হাদিস উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা অবস্থায় মারা যায় তাহলে সে কাজ করে যাচ্ছিল, মরার পরে তার জন্য সওয়াব জারি থাকবে, তার রিজিক জারি থাকবে, কবরের পরীক্ষা থেকে সে থাকবে নিরাপদ। আল্লাহ তাআলা কিয়ামতে তাকে ভয় থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর প্রত্যেক মৃতের কর্মের দ্বারা শেষ করে দেওয়া হয়, তবে যে ব্যক্তি আল্লাহর জন্য ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে এবং কবরের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ করতে তৌফিক দান করুন, এমন সব আমল করার তৌফিক দান করুক যে সমস্ত আমল আমাদের মৃত্যুর পরেও সওয়াব দেবে। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন।